আপনাদেরকে একটি কথা বলছি, যদি আমি কর্মসংস্থানের ব্যাপারে বলি, আমাদের দেশে কর্মসংস্থান পাওয়া যায়, কেননা এখানে মানুষ আছে। যেখানে মানুষ নেই, জনসমষ্টি কম, সেখানে মানুষ মনে করে যে আমাদের এখানে ক্রয় ক্ষমতা কম, কিন্তু ক্রেতা আছে। এখানে ক্রয় ক্ষমতা অনেক কম, কিন্তু ক্রেতা আছে, ক্রেতারা অবস্থান করছে, ক্রেতা আছে, খরিদ্দার আছে, কিন্তু তাদের সামর্থ্য কম। তাই দামি জিনিস মানুষ কম ক্রয় করে, আর যারা দামি জিনিস ক্রয় করে তারা হচ্ছে অভিজাত এলাকার মানুষ। কিছুটা ডিফারেন্স, কিন্তু মানুষ কম দামি পণ্য বেশি ক্রয় করে। আমরা ছোটখাটো কোনো কাজ করার চেষ্টা করি, কেউ কাঠ মিস্ত্রির কাজ করতে পারে, কেউ রাজমিস্ত্রির কাজ করতে পারে, কেউ মুদির দোকান খুলতে পারে, কেউ মোবাইল সার্ভিসিং এবং অ্যাক্সেসরিজের দোকান খুলতে পারে, কেউ খাবারের দোকান দিতে পারে, আবার কেউ টেলার্সের কাজও করতে পারে। এটা জরুরি নয় যে আপনি সরাসরি 20, 25, 50 লাখ টাকার কাজ শুরু করবেন। আপনি যদি বড় কাজে বড় ইনভেস্টমেন্ট করেন তাহলে হয়তো এত সফলতা পাবেন না। প্রথমে ছোটখাটো কাজ শুরু করুন, অর্থাৎ কম পুঁজিতে স্বল্প মূলধনে আপনি কাজ শুরু করুন। আমার পরামর্শ হচ্ছে যথাসম্ভব নগদে কাজ করুন, আল্লাহ বরকত দিবে। কম লাভে অধিক পণ্য বিক্রি করুন। জি হ্যাঁ, আমি আপনাদেরকে মাদানী ফুল দিচ্ছি। হজরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায়ের ধরন কেমন ছিল আমি কিছু নমুনা আপনাদেরকে দিচ্ছি। কম লাভ করে বেশি পণ্য বিক্রি করুন, ইনশাআল্লাহ আপনারা অধিক লাভবান হবেন। মেহমানদারি করার জজবা রাখুন, গরিব দুঃখীর দুঃখমোচন করার চেষ্টা করুন। আপনি বলতে পারেন আমারও দারিদ্রতার ভয় আছে, কিতাবে পড়েছি যদি দারিদ্রতার ভয় থাকে তাহলে সাদকা করুন, দারিদ্রতার ভয় হলে বেশি সাদকা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি দান করবেন। শুকরিয়া আদায় করুন। কিছু মানুষ আছে যারা দোকান খুলে বসে অকৃতজ্ঞতা দেখায়। আল্লাহর শুকরিয়া কেন করছেন না? আপনি রোজগারের জন্য, হালাল ইনকামের জন্য এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে। তিনি পাখিদেরকেও রিজিক দিয়ে থাকেন। তারা ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় কিন্তু ক্ষুধার্ত অবস্থায় ফিরে না। আল্লাহর শুকরিয়া করুন। আপনি পাখিদের চেঁচামেচি শুনেন, ঘূর্ণিঝড়, তুফান এবং না জানি আরো কত ধরনের মুসিবত তাদের উপর আসে। ওই মুসিবতের কারণে তাদের পুরো ঘর তছনছ হয়ে যায়, আর ওই গৃহহীন পাখিরা সকালে উঠে আবার আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। পাখিরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে, সকল পশুরাও করে, আর আমরা আদায় করি না।